জুলাই গণ অভ্যুত্থানের ৯ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, যারা সরাসরিভাবে জুলাই গণহত্যায় তারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি সেভাবে করা হচ্ছে না। এবং আমরা দেখতে পেয়েছি যারা আওয়ামী লীগের দোসর ছিল এবং আওয়ামী লীগের এই গণহত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছে, যারা মদত দিয়েছে এবং গণহত্যা চালিয়েছে, তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় তারা দেশের বাইরে চলে যাচ্ছে। যেইখানে আমাদের প্রত্যাশা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই অন্তর্বর্তীকালীন সরকার 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, হাজার হাজার আমার শিক্ষার্থীর হাত পা পঙ্গু হয়ে গেছে, সেই পঙ্গুত্ব বরণের উপরে তারা দাঁড়িয়ে আছে, যারা এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়েও আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে পারছে না। তারা এখন পর্যন্ত জনগণের যে দাবি ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, জুলাইয়ের ঘোষণাপত্র ছিল, সেই জুলাইয়ের ঘোষণাপত্র তারা এখন পর্যন্ত তারা দিতে পারছে না। এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি তাদের এখানে সদিচ্ছার অভাব রয়েছে এবং তারা, আমাদের যেটা মনে হচ্ছে, তারা এই গণ অভ্যুত্থানে জুলাইয়ের যে চেতনা রয়েছে, জুলাইয়ের যে বিশ্বাস রয়েছে এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটাকে তারা ধারণ করতে পারছে না। এবং বাংলাদেশের মানুষ কিন্তু 36 জুলাই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং রাজনীতির ময়দান থেকে লাল কার্ড প্রদর্শন করে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে খুনি হাসিনাকে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং আমাদের দাবি হচ্ছে যাতে অতি দ্রুতই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তারা শাপলা গণহত্যা চালিয়েছে, তারা জুলাইতে গণহত্যা চালিয়েছে, তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তারা দিল্লির কাছে দেশকে এক প্রকার বিক্রি করে দিয়েছিল। সুতরাং এই সংগঠন বাংলাদেশের জনসম্পৃক্ত সংগঠন নয়, একটি জনবিচ্ছিন্ন সংগঠন এবং বাংলাদেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যিত সংগঠন। সুতরাং এই সংগঠন বাংলাদেশের, এই আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য দাবি জানাচ্ছি। দেখুন, আমরা দেখতে পেয়েছি যে আইন উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয়ের যে কাজ, বিচারের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে কিন্তু এক প্রকার কঠিন করে রাখা হয়েছে। আমরা যেই জায়গায় আমরা প্রত্যাশা করছি যে গণহত্যাকারী, যারা গণহত্যা সরাসরিভাবে গণহত্যা নেতৃত্ব দিয়েছে, যারা গণহত্যা সংগঠিত করেছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত যাতে করা হয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় অনেক গণহত্যার আসামিকে তারা জামিন দিয়ে দিচ্ছে। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী, যারা ত্রাসের রাজত্ব তৈরি করে রয়েছিল, এই ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল, বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এবং জুলাইতে গণহত্যা চালিয়েছে, শাপলায় গণহত্যা চালিয়েছে, তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আর কেন, কোন কোন আইনের প্রেক্ষাপটে বা কোন লজিক্যাল গ্রাউন্ডে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, সেটা আমাদের জানা নেই। আমরা এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আইন উপদেষ্টাকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। তিনি তার দায়িত্ব পালন করতে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারপরেও আমরা বলতে চাই যে অনতিবিলম্বে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় এবং আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, গণহত্যা যারা নেতৃত্ব দিয়েছে, যারা এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল, তাদেরকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয় এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করা হয়, তাহলে আমাদের যে অবস্থান কর্মসূচি চলছে, আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। প্রয়োজনে পুরো বাংলাদেশে আবারও বাংলা ব্লকেট নেমে আসবে, পুরো বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। তবুও আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যাত করেছিল, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ রাজপথের তাদের সিদ্ধান্তের মাধ্যমে নিষিদ্ধ করে ছাড়বে। দেখুন, এই রাষ্ট্রপতি যে আছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি তো সম্পূর্ণভাবে অবৈধ রাষ্ট্রপতি। তিনি তো তার শেখ হাসিনার যে ক্ষমতা ছিল, তিনি তো ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনি কিন্তু এক প্রকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রেখেছিল। জনগণের কিন্তু ম্যান্ডেট কিন্তু শেখ হাসিনা সরকারের ছিল না। তিনি সম্পূর্ণ জনগণকে জিম্মি করে তিনি রাতের ভোটের নির্বাচন করে কিন্তু ক্ষমতায় এসেছিলেন। তিনি কিন্তু আসলে যে প্রক্রিয়াটা মেনে নেওয়া দরকার, যে ডেমোক্রেসিটা অনুসরণ করা দরকার, সেই ডেমোক্রেসিতে কিন্তু সেই ক্ষমতায় আসেনি এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে থেকে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই দেশ থেকে। সুতরাং তার যেই রাষ্ট্রপতি ছিল, এই রাষ্ট্রপতি তো আসলে অবৈধ রাষ্ট্রপতি। আমরা কিন্তু এর আগেও কিন্তু আমরা দাবি তুলেছি যে এই রাষ্ট্রপতিকে আমরা মানি না, এই রাষ্ট্রপতির আমরা অপসারণ চাই। সেই জায়গা থেকে এই রাষ্ট্রপতিকে তো অপসারণ করেইনি, আমরা উল্টো দেখতে পেয়েছি আগের যে রাষ্ট্রপতি ছিল তাকে আজকে কিন্তু বাইরে যেতে এই রাষ্ট্রপতি সহযোগিতা করেছে। সুতরাং একজন অবৈধ রাষ্ট্রপতিকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার সরাতে পারেনি, সুতরাং এখানে যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে এবং আওয়ামী লীগ যে এখান থেকে সুবিধা নেবে, সেটি কিন্তু আসলে অপ্রত্যাশিত কিছু ছিল না। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি এর আগেও জানিয়েছি, এখনো জানাই যে যেই রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি অবৈধ রাষ্ট্রপতি। জনগণ তার অপসারণ চাইছে, তাকে অপসারণ করতে হবে এবং তাকেও কিন্তু যেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রতিষ্ঠার কিন্তু উচ্ছিষ্টভোগী কিন্তু এই রাষ্ট্রপতি। সুতরাং তাকেও অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।